আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই মুহূর্তে আছি সুন্দর একটি নার্সারির সামনে। দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালির ভিতরে আছে, আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে। আমি এখানে এসেছি মূলত কিছু গাছ কেনার জন্য, আমার ব্যালকনিতে লাগাবো, ব্যালকনিতে রাখবো। সুন্দর সুন্দর গাছ নেওয়ার জন্যই এসেছি। মোস্তফাপুরে হর্টিকালচারে গাছ পাওয়া যায়, আর আমি তো জানেন সবাই শনিবারে বের হই, আর শনিবারে হর্টিকালচার বন্ধ থাকে। তো আমি হর্টিকালচারে না গিয়ে আমি চলে এসেছি মাদারীপুরের ইটের পোল এলাকায়, জেলখানা রোডের এইখানে এই নার্সারিটি। আর এখানে বিভিন্ন রকমের গাছ পেয়ে যাবেন, ফুল গাছ, ফল গাছ, বট গাছ আছে, বনসাই যে গাছগুলো, মানি প্লান্ট, সব গাছই এখানে পেয়ে যাবেন। সব সময়ই আমার গাছ ভালো লাগে। এটা যারা আমার পেজের সাথে অ্যাড আছেন প্রথম থেকে সবাই জানেন যে আমি গাছকে কত ভালোবাসি। আসলে মানুষকে ভালোবাসার চাইতে গাছকে ভালোবাসা অনেক ভালো। মানুষকে তো অনেক ভালোবেসে দেখেছি, এবার গাছকে একটু ভালোবেসে দেখেই না। আসলে গাছ তো কথা বলতে পারে না, দেখা গেল গাছ যদি কথা বলতে পারতো তো মানুষের মতোই আমাকে ছুঁড়ে ফেলে দিত। এ সমাজে ভালোবাসার মূল্য কেউ দিতে পারে না, অতএব গাছকে ভালোবাসা অনেক ভালো। যাই হোক, নার্সারির এই ভাইয়াটা আমাদেরকে সব গাছ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আপু এটা নেন ওটা নেন। আসলে আমি অল্প কিছু গাছ নিতে এসেছি। আমি মোস্তফাপুর থেকে ভ্যানে যদি কোথাও যাই তো আমার একটা আঙ্কেল আছে, এই আঙ্কেলকে আমি নিয়ে যাই সব জায়গায়। মোস্তফাপুর মার্কেটের সিকিউরিটি গার্ড কিন্তু এই আঙ্কেল, তার একটা ভ্যান আছে, আর আমি যেখানেই যেতে চাই আঙ্কেল আমাকে সেখানেই নিয়ে যায় তার ভ্যানে করে। তো আঙ্কেলকে আজকেও আমি নিয়ে এসেছি। আঙ্কেল তার মেয়ের মতোই আমাকে অনেক ভালোবাসে। এই গাছ কেনার সময় আঙ্কেল অনেক হেল্প করেছে, দামাদামি করে কিনে দিয়েছে। আর যখন অনেক রাত হয়ে যায় তখনও আঙ্কেল আমাকে পার্লার থেকে একদম সেফভাবে বাসায় নামিয়ে দিয়ে যায়। তার ভ্যানেই আমি ম্যাক্সিমাম টাইমে আসা যাওয়া করি পার্লারে। আসলে অনেক গাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু আমার সাথে রিয়া মেয়েটা আছে না, ও আমাকে অনেক গাছ কিনতে দেয়নি, খুব রাগারাগি করতেছিল, তুমি খালি টাকা খরচ করো টাকা খরচ করো, এই জন্য মূলত কেনা হয়নি। যাই হোক, আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় এসে এই যে আমি গাছগুলোকে সুন্দরভাবে টপে লাগিয়ে দিয়েছি। ভাই রে ভাই, কেউ কারো পিছনে বাঁশ নিয়ে ঘুরেন না, আমি কিন্তু এখানে বাঁশের ঝাড় সহ কিনে নিয়ে এসেছি। যদি কারো বাঁশ লাগে তো আমার কাছ থেকে নিতে পারেন, একদম ফ্রিতে বাঁশ দিয়ে দেব। আমি জানি যেহেতু ফ্রিতে বাঁশের কথা বলেছি না, ফ্রিতে বাঁশ নেওয়ার জন্য অনেকেই আমাকে কমেন্ট করবেন। যাই হোক, আমার এই ব্যালকনি বাগানের গাছগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমি আরো গাছ কিনবো, পুরো ব্যালকনিটাকে গাছ দিয়ে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।